এক মহিলা এক ঘরে একা বাস করত। তো তার স্বামী ছিল না, দুটো ছেলে নিয়ে বসবাস করত। একটা ছেলের বয়স 5 আর একটা ছেলের বয়স 7 বছর, স্কুলে পড়াশোনা করত। তো ওই ঘরে এক পাগল প্রতিদিন আসতো যাইতো, পাগলকে যা দিত তা খাইতো, বসে থাকতো আর খালি বলতো পরকে ঠকাস না তাহলে নিজেই ঠকবি। খাইতো, এই কথা বলতো, বসে থাকতো, তাও ওই পরকে ঠকাস না নিজে ঠকে যাবি, একই পেঁচাল করতো। তো ওই মহিলা একদিন বিরক্ত হয়ে ভাবতেছে যে তোমাকে তো আমি কখনো ঠকাই নাই, তো এবার তোমাকে ঠকাবো, দেখি কিভাবে নিজে ঠকি। পরের দিন পাগল আসলো, পাগলকে বললো পাগল তোর জন্য রুটি বানাইছি, রুটি খাবি? পাগল বলল হ্যাঁ খাবো। তো পাগলকে 2টা রুটি এনে দিল। পাগল রুটি 2টা না খেয়ে তিনি তার হাতে করে নিয়ে চলে যাচ্ছিল। রাস্তার পাশে যখন গেল দেখলো 2টা ছেলে বসে কান্না করতেছে। পাগল বলল তোমরা কান্না করছে কেন? বলে আমাদের কাছে কোনো টিফিন নেই এবং টাকাও নেই যে কিছু কিনে খাবো। পাগল বলল আমার কাছে 2টা রুটি আছে, খাবি? বাচ্চা 2টা বলল হ্যাঁ খাবো। তো পাগল দিয়ে চলে গেল, বাচ্চা 2টা খেয়ে ওখানেই মারা গেল। ছাত্রছাত্রীরা স্যারকে যেয়ে বললো স্যার, তখন ছাত্রছাত্রী জিজ্ঞেস করলো এর কী হয়েছিল, মারা গেছে কেন? রুটি খাইছিল সেজন্য মারা গেছে। আর কি দুর্ভাগ্য, ওই রুটি 2টা যেই মহিলা দিয়েছে ছেলে 2টাও ছিল ওই মহিলারই। তো পরক্ষণে যাই হোক নিয়ে গেল পুলিশকে, বলা হলো, পুলিশ এই তল্লাশি করলো যে কী হয়েছে, একে কে কোন খাবার দিল। তো সবাই বললো পাগল দিছে। পাগলকে নিয়ে আসা হলো যে কোন পাগল দিলে। পাগলকে জিজ্ঞেস করলো পাগল তুমি কী দিয়েছো? বললো আমি রুটি দিছি। বলছে রুটির সাথে কী ছিল? বললো আমি জানি না, তবে আমাকে অমুক মহিলা দিয়েছে। তাকে খোঁজ করা হলো, তার বাসায় গেল। মহিলার বাসায় যখন গেল এবং ওই মহিলাকে জিজ্ঞেস করলো আপনি রুটির ভিতরে কী দিয়েছেন? বলে আমি রুটির ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিলাম। পাগল সবসময় বলতো পরকে ঠকাস না নিজে ঠকবি, তাই আমি দেখতে চেয়েছিলাম নিজে কীভাবে ঠকি, কিন্তু আজকে যে আমার এই করুণ পরিণত হবে সেটা আমি বুঝতে পারিনি। তো জীবনে আসলে পরকে ঠকালে বা পরের জন্য কুয়া খাটলে সেই কুয়ায় নিজেই পড়তে হয়, এটা চিরন্ত সত্য কথা।